হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে মাইক্রোসফট এক্সেল নিয়ে। সো এটা ওপেন করার পরে এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। সো পার্সোনাল সংক্রান্ত ট্যাগ এখানে সিলেক্ট করব। সো এখানে দেখুন এটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে। পার্সোনাল ট্যাগ রিলেটেড যে কাজটা আছে সেটা করার চেষ্টা করব। সো দেখুন এখানে কিন্তু আমার পার্সোনাল ওয়েডিং বাজেটস, তারপরে হচ্ছে ক্রেডিট কার্ড ট্র্যাকার, তারপর হচ্ছে ফ্যামিলি ইভেন্ট সেন্টার, সব বিষয় কিন্তু এখানে বিস্তারিত আছে। এখানে কিন্তু আপনি আপনার সংক্রান্ত নিয়ে কাজ করতেন। সো এখানে দেখুন পার্সোনাল ক্যাটাগরি যদি আমি এখানে সিলেক্ট করে দিই তাহলে এখানে পার্সোনাল রিলেটেড সবগুলো হিসাবে আসবে, ঠিক আছে। ওকে, ডান। সো আমি এগুলো আগে প্রথমত আপনাদের সবগুলো দেখাই নিয়ে আসি। এখানে প্রায় 142টা ট্যাব আছে। সো এখানে অনেকগুলো ট্যাগ আছে, কিন্তু এটা থেকে আমি রিটায়ারমেন্ট প্যানেলের যদি বিস্তারিত আলোচনা করি, দেখুন এখানে তো মূলত হচ্ছে আপনার রিটায়ারমেন্ট প্যানেলের যে কাজগুলো আছে এখানে কিন্তু এভাবে কিন্তু আলাদা আলাদা ভাগগুলো কিন্তু করা আছে, ঠিক আছে। এখান থেকে রিটায়ারমেন্ট প্যানেলের যে ভাগটা সেভাবে কিন্তু এগুলো করতে পারেন, ঠিক আছে। তো রিসেপশন প্যানেল, সেট ইউর ইন্টারেস্ট গোল অ্যান্ড আনাদার অপশন। এইগুলো আপনি একটু পড়ে নেবেন বিস্তারিত। এই রিটায়ারমেন্ট প্যানেলের সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক দেব। ওকে, এটাকে এখান থেকে ক্রস করে দেব। এই দেখুন এটা মূলত হচ্ছে টোটাল এটা মূলত রিটায়ারমেন্ট প্যানেলের বিষয়ে বিস্তারিত। এখানে যত ডলার আর কি, কংগ্রেচুলেশন অ্যাট এজ 24 ইউ উইল হ্যাভ সেভিংস ব্যালেন্স এত এত, সেগুলো কিন্তু এখানে লেখা আছে। Clone of investment and saving discount, saving balance work years and saving balance requirement. Okay, এখানে $1600 গ্রাফচার আছে আর কি। এখানে যদি ইনপুট সংক্রান্ত যদি আমি দেখাই, এখনকার ইনপুট সংক্রান্ত এবং অ্যাট রিটায়ারমেন্ট যেগুলো আছে আর কি, এখানে কিন্তু আপনার যে কারেন্ট এজটা আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। অ্যানুয়াল ইনকাম হচ্ছে আপনার 50,000 এবং অ্যানুয়াল ইন্স্যুরেন্স ইনকাম হচ্ছে 3%। রিটায়ারমেন্ট সেভিং ব্যালেন্স হচ্ছে আপনার 60,000। অ্যানুয়াল সেভিং অ্যামাউন্ট হচ্ছে আপনার 15,000। অ্যানুয়াল সেভিং ইনক্রিজ অ্যামাউন্ট হচ্ছে আপনার 0% আছে, এবং ইন্টারেস্ট পেমেন্ট রিটার্ন আপনি পাবেন হচ্ছে 6.25%। ওকে, এগুলো হচ্ছে এখনকার হিসাব, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাট রিটায়ারমেন্ট যদি হিসাবটা করি,
অ্যানুয়াল রিসেপশন বেনিফিট হচ্ছে আপনার এখানে কিন্তু 0% দেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপরে অ্যানুয়াল প্রেজেন্টেশন বেনিফিট আছে আপনার 0%। ডিসাইড রিকোয়ারমেন্ট আপনার এজ আছে আপনার 65। তারপর নাম্বার অফ ইয়ার্স অফ দ্য রিটায়ারমেন্ট আপনার এখানে আছে হচ্ছে আপনার 20%। এই দেখুন ইনকাম রিপ্লেসমেন্ট সংক্রান্ত এখানে আছে আপনার 75%। ইনভেস্টমেন্ট রিটার্ন সংক্রান্ত এখানে আপনার হচ্ছে আপনার 6.25%। ওকে, এটা হচ্ছে অ্যাট রিটায়ারমেন্ট যে ইনকামটা সেই খরচ সংক্রান্ত এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে আরো আছে হচ্ছে আপনার আমি যদি আপনাদেরকে দেখাই দেখি যে ইনস্ট্যান্টলি সংক্রান্ত যদি এখানে দেখায়, ইনস্ট্যান্টলি হিসাবে যদি দেখায় আপনাদেরকে, এই দেখুন এটা আপনার হচ্ছে ইনস্টলমেন্ট রিটার্ন ইউনিভার্সিটি হচ্ছে আপনার 2%। তারপরে হচ্ছে আপনার অ্যানুয়াল সেভিংস অ্যামাউন্ট ইউনিভার্সিটি, এটাকে দেখালে এখান থেকে আপনার এটা 0% আছে যেহেতু কোনো পার্সেন্ট নেওয়া হয়নি। তারপর অ্যানুয়াল সেভিংস ইনকামস ইউনিভার্সিটি এখান থেকে যদি দেখাই এটা আপনার কিন্তু 0%। তারপর হচ্ছে অ্যানুয়াল পেনশন বেনিফিট অ্যামাউন্ট ইউনিভার্সিটি, এটা আছে আপনার 0%। তারপরে এখানে দেখুন অ্যানুয়াল পেনশন বেনিফিট ইনক্রোজ ইউনিভার্সিটি আপ এখানে আছে আপনার 0% দিয়ে কিন্তু এই টোটাল হিসাবটা কিন্তু এখানে কিন্তু তার মধ্যে খালি জাস্ট ইনভেস্টমেন্ট রিটার্ন ইউনিভার্সিটি খালি পাবে হচ্ছে 2%। ওকে, এখন তো এদিক করে হিসাব গেল। এবার এখানে যদি আপনি দেখেন এখানে কিন্তু ইন টোটালি যেটা চার্ট ডিজাইন যে চার্ট ডিজাইনটা আছে সেটা কিন্তু এখানে পরিপূর্ণ তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো একটা যদি আমি আপনাদেরকে করে বোঝাই, যখন এজ আপনার বয়স যত বাড়বে তত কিন্তু আপনার অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। দেখেন অ্যামাউন্ট লাস্ট 40 বছর বয়সে স্যালারি ছিল হচ্ছে আপনার 55,000 টাকা, 50,000 টাকা। 41 বছর বয়সে এটা বৃদ্ধি পেয়ে দাঁড়াইছে আপনার 51,500 টাকা, $500 আর কি, ডলার্স। এখান থেকে যদি ব্যালেন্স চেক দিই তাহলে দেখুন এখানে হচ্ছে আপনার ব্যালেন্স আছে 60,000 টাকা। ইন্টারেস্ট আপনার এখান থেকে যদি এখানে দেখি তাহলে হচ্ছে আপনার $3,750। ইয়োর সেভিং ডিসক্রাইব ডকুমেন্ট ইনকাম এটা আছে 15,000, এখান থেকে এটা 15,000 গেছে, এখান থেকে এটা 0 গেছে, ঠিক আছে। থেকে 0 যাওয়ার পরে এখানে দেখুন এখানে যেই আর্লি এন্ডিং ব্যালেন্স যেটা থাকে সেটা হচ্ছে আপনার $78,750। এবং দেখুন এভাবে কিন্তু পরের মাসে দেখুন বৃদ্ধি পেয়ে এটা হয়েছে আপনার 98,672। তারপর আপনার বৃদ্ধি পেয়ে হয়েছে আপনার $1,19,839 এবং তার আগে পরে হয়েছে আপনার $1,42,329
$1,66,224 তারপর হচ্ছে আপনার $1,91,613 ইন টোটাল আর কি যে অ্যামাউন্টটা সেটা আর কি হয়েছে ইনকাম সোর্সে। সো আশা করি আপনারা ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন। এইভাবে কিন্তু এই দিন দিন পেনশনের যে ব্যালেন্সটা আছে এভাবে কিন্তু ইনক্রিজ হতেছে। সো আশা করি পুরো ভিডিওটি বুঝতে পারছেন। সো আজকে ভিডিও মূলত এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।